হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি একদম বেশ আছি। তো আজকে হচ্ছে কালী পুজো। তো তোমরা সবাই জানাই শুভ দীপাবলি। তোমাদের আজকের দিনটা এবং সারা বছরটা যেমন ভালো কাটে। তো এখন আমি দিদি বাড়ি যাবো, সেই জন্য ওয়েট করছি জিজুর জন্য, কারণ জিজু নিতে আসবে। তো তোমরা ওয়েট করো আর রাস্তায় তোমাদের সঙ্গে দেখাচ্ছে। তো আমি এখন তোমাদেরকে আমার আউটফিটটা দেখাচ্ছি। এই যে শর্ট কুর্তি অ্যান্ড জিন্স, তো এগুলোই পরে আছি। আর আমাদের পেছন দিকে না একটা কালী পুজো হচ্ছে, বাট এখনও কালী ঠাকুর আনি না, হলে দেখাতে যেতাম। এইখানে আমি মাকে বাইক বলে চলে গেলাম জিজুর সাথে। তো আমরা বাইকে যাচ্ছিলাম, তেমন কিছু ক্লিপ নিইনি বাইকে উঠে। তো এটা আমাদের মানে সিমলাপাল যেতে একটা জঙ্গল পড়ে, সেই জঙ্গলটা। তো আমি তেমন কিছু ক্লিপ নিইনি, কারণ বেকার তোমাদেরকে বোর করবো, সেই জন্য। তো চলো এখানে গাইস, এখন জানি না 6:30 বাজে হয়তো। আমি কিসের মতন রয়ে গেছি। আসার পর থেকে আমার কোনো রকম ব্লগ করা হয়নি। আর আসার পর আমি শুধু ঘুমিয়ে গেছিলাম, তো খাওয়া দাওয়া করেছি। এবার আরও একটু শুয়েছিলাম, সেই জন্য কিছু ব্লগ করা হয়নি। তো এখন দিদি মোমবাতি প্রদীপ জ্বালছে। তো চলো। তো এই বছর সবথেকে বড় প্রবলেম হচ্ছে পুজো, প্রত্যেকটা পুজোয় দুদিন ধরে পড়েছে। যেমন কালী পুজোটা দুদিন ধরে পড়েছে, তাই এটা কালী পুজোর ফার্স্ট দিন। আর কালকে হচ্ছে মানে কাল নয়, আজকে রাত্রিতে অমাবস্যা পড়বে। সেই জন্য আজকেও তো প্রদীপ দিয়ে জ্বালতে হবে, চারদিকটা আলোকিত করতে হবে। আর এই দেখো, এই যে লাইট দিয়ে সাজিয়েছে পুরো রাস্তাটা। আর দিদির দুয়ারে দিয়ে দিচ্ছে প্রদীপ, কারণ কোনো জায়গা অন্ধকার রাখতে নেই। আর একে একে দিয়ে দিয়েছে জিজু, মানে টাঙিয়ে দিচ্ছে লাইট, তো দেখতেই পাচ্ছ। আর আমরা তারপর চলে এলাম, এইখানে ঠাকুর আনতে যাচ্ছে, সেই জন্য ঘরটা নিয়ে যাচ্ছে। তো অনেক ভিড় হয়, তোমাদেরকে দেখাবো। আর এইখানে অনেক প্রচণ্ড ডান্স করছিল, অনেক লোক ডান্স করছিল, মানে স্নো স্প্রে এই সেই অনেক কিছু হয়েছিল। আমার তো খুব ভালো লাগছিলো, কারণ আমি এরকম পুজো কোনোখানে দেখি না। আর আমাদের ওইখানে মানে আমার বাড়িতে এত ভালো করে পুজো হয় না, আমার বাড়ির ওইখানে। আর আমার মামা বাড়িতে হয়, কিন্তু এত মানে হয় না। আর এইখানে সবাই মোমবাতি নিয়ে যাচ্ছিল ঘট আনতে। তো আই হোপ ঘট আনতে যাচ্ছিলো, কারণ আমি অত কিছু জানিও না। তো আমরা যখন বাড়ির দিকে আসছিলাম, তখন দেখলাম একজন ঘট নিয়ে আসছে, হয়তো তাদের আগে পুজো হবে, সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ। তো এইভাবে কারো কারো ফ্যামিলি যাচ্ছে ঘট আনতে। তো চলো, আমরা আর বাড়িতে ঢুকি না, সোজা চলে এলাম এইখানে ঠাকুরটা দেখতে। আর এটাই হচ্ছে সবথেকে বড় ঠাকুর। আর এটা হয় রাজবাড়ির ওই মাঠটাতে। তো এইখানে 300তম মানে 300 বছর পূর্ণ হলো ঠাকুর পূজা হচ্ছে, কিন্তু ঠাকুরটা সেই সেমই হয়, এটার কোনো বদলায় না। আর তোমাদেরকে এই পুরো জায়গাটা দেখাচ্ছি আমি। খুব সুন্দর করেছিল, আগের বছর নাকি লাইটিংয়ের ব্যবস্থা করেছিল খুব সুন্দর। আর এই বছর হচ্ছে যে প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো হয়েছে লাইটিংয়ের থেকে। তো এবছর মনে হচ্ছে লাইটিংয়ের থেকে বেশি ভালো প্যান্ডেলটা হয়েছে, প্যান্ডেলটা অনেক বড় করেছিল। আর তোমাদেরকে সামনের থেকেও ঠাকুরটা দেখাবো, কারণ তোমরা ভালো করে দেখতে পাবে না। আর এখানে আমি দিদির সাথে যাচ্ছিলাম। তো এই দেখো ঠাকুরটা। আর এখনও পূজা শুরু হয়নি, পুজো শুরু হবে রাত্রিতে, এখন সবই তৈরি করছে। আমরা ঠাকুর দেখে এধারে ছবি তুলতে এসেছিলাম, তো আমরা দেখি যে আরও একটা বড় মা যাচ্ছে তার বাড়িতে। তো খুব সুন্দর লাগলো। সো এখানে আমি ঘুমিয়ে পড়ছি খাওয়া দাওয়া করে। আর এই ভিডিওটা ছিল ফার্স্ট পার্ট কালী পুজোর। সেকেন্ড পার্টটা জলদি আসবে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে ওটাও। তো বাই গাইস।